আম্মা জান আয়েশা বলেন ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি তাসমাউল লাহওয়া, অনুমান করতে পারো আমার মতো একটা মেয়ে, এই বয়সের মেয়ে কি পরিমাণ আমোদ প্রমোদ পছন্দ করে, তোমরা এটা অনুমান করে নাও। নতুন বিয়ে করার পর আপনার বিবি আপনার কাছে একটু আমোদ প্রমোদ চাইতে পারে, তবে এরা ইসলামী শরীয়তের মধ্য থেকে, ইসলামের বাহিরে গিয়ে নয়। বুখারী শরীফের 6130 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন কুনতু বিল বানাত, কুনতু আলআবু বিল বানাত ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর নবীর বাসায় আসার পর নবীর সামনে কাপড় দিয়া খেলনা বানায় আল্লাহ নবীর সামনে আমি খেলতাম, ঘরের মধ্যে আমি খেলাধুলা করতাম। ছোট মানুষ ছিলাম। ওয়া কানা লি সাওয়াহিবিয়াল আবনা মাই, আমার বান্ধবী ছিল কয়েকজন, ওই বান্ধবীরাও আমার সাথে খেলতো, আমার বান্ধবীরা আমার সাথে খেলতো। ফাকানা রাসূলুল্লাহ ইদা দাখালা, আল্লাহ নবী প্রবেশ যখন করতেন, নবী প্রবেশ করার পর আমার বান্ধবীরা পলায়া যাইতো। নবীজি আসলে আমার বান্ধবীরা দূরে চলে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে যাইতেন, অলিতে গলিতে আমার বান্ধবীদেরকে তালাশ করে করে ইউসাররিবুহুন্না ইলাইয়া, আমার বান্ধবীদেরকে আমার কাছে উপস্থিত করে আমার সাথে খেলার ব্যবস্থা করে দিতেন। আমার বান্ধবীরা চলে যাওয়ার পর নবীজি তাদেরকে খুঁজে খুঁজে আনতেন, এনে আমার সাথে খেলাধুলার ব্যবস্থা করে দিতেন। স্ত্রীর মনোরঞ্জন, নবীজি বুঝছেন যে বয়স কম, তো তাকে ওইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দিয়েছেন। আবু দাউদ শরীফের 2578 নম্বর হাদিস, দেখেন কি কয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না নবীর সাথে রাতের বেলা হাঁটতেছে, এই যে রাতের বেলা হাঁটতেছে, দুজনে দৌড় প্রতিযোগিতা দিছে। দৌড় প্রতিযোগিতা দেওয়ার পর আম্মা জান আয়েশা বলেন ফাসাবাকতুহু সাবাকনা ফাসাবাকতুহু, আমরা দুইজন দৌড় প্রতিযোগিতা দিলাম, আমি নবীজিকে দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিছি। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে নবীজি আসলে ইচ্ছা করে আম্মা জান আয়েশারে জিতায় দিছে। মানুষ ছোট, তাই মনের আনন্দ দেওয়ার জন্য এটা জিতায় দিছে। আম্মা জান আয়েশা বলেন ফালাম্মা হামালতুল লাহমা, আমি যখন একটু ভারী হয়ে গেলাম, আরেকদিন আল্লাহর নবীর সাথে এইভাবে চলতে লাগলাম। নবী বলেন আবার আজকে হয়ে যাক, মানে আজকে আবার দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। আবার দৌড় প্রতিযোগিতা দিলাম। ফাসাবাকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আজকে আমাকে হারিয়ে দিলেন। হারিয়ে দেওয়ার পর আমাকে নবী লক্ষ্য করে বললেন আয়েশা হাজিহি বিতিলকাস সাবাকা, ওই দিন যে তুমি বিজয় লাভ করেছিলা, ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম, ওই দিনেরটা আজকে নিয়ে নিলাম। এটা দেখেন স্বামী স্ত্রীর মাঝে মহব্বত। আপনারা মনে করেন মানে ইসলাম মনে হয় এটা কি জানি একটা, মানে এটা মনে হয় না, একটু স্বামী স্ত্রী হাসাহাসি করবে মনে হয় এটা ইসলামে নিষেধ, এই জাতীয় একটা ভাবসাব আপনাদের। স্বামী আর স্ত্রী এমন ভাবে ঘরে থাকে মনে হয় দুইজন দুইজনকে চিনেই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটা, ইসলামে এটা ইসলামী আদর্শ ঘরে ঘরে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। নবীজির এক বিবি ছিল সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন হুয়াই ইবনে আখতাবের কন্যা, এক ইহুদির কন্যা। তিরমিজি শরীফের 3894 নম্বর হাদিস। নবীর আরেক বিবি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বললেন ইবনাতু ইয়াহুদিয়িন, সে তো একজন ইহুদির কন্যা, বলছে ইহুদির কন্যা। আম্মা জান সফিয়া কান্না করা শুরু করে দিলেন। নবীজি বললেন সফিয়া কান্না কেন করো? হযরতে সফিয়া জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি হাফসা আমাকে বলছে ইহুদির কন্যা, কথাটা আমি সহ্য করতে পারি নাই। নবীজি বললেন তাই নাকি? কয় হ্যাঁ। কয় তুমি জানো না ইন্নাকি লা ইবনাতু নাবিয়্যিন, তুমি তো একজন নবীর কন্যা। সুবহানাল্লাহ। কিসের কন্যা? আসলে নবীর কন্যা না তো, বাস্তবে উনি নবী বলতেছেন আপনি নবীর কন্যা, উনি তো আসলে ইহুদির কন্যা। ঘটনা কি? ওয়া ইন্না আম্মাকি লা নাবিয়্যুন, তোমার চাচা একজন নবী, তোমার বাবাও নবী, তোমার চাচা নবী। সবচেয়ে বড় কথা ওয়া ইন্নাকি লা তাহতা নাবিয়্যিন, তুমি বর্তমানে দুই জগতের শ্রেষ্ঠ নবীর বিবি। এখন সফিয়ার বাবা নবী, চাচা নবী, এটা কিভাবে? আল্লাহ নবী বললেন সফিয়া, মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজি বললেন সফিয়া তোমার বাবা একজন নবী, আর দ্বারা উদ্দেশ্য হলো সফিয়ার বাবার বংশ পরম্পরা গিয়ে হযরত হারুন নবীর সাথে লেগে যায়। কোন নবী? সেই হিসাবে হারুন নবী তার পিতা, হারুন নবীর ভাইয়ের নাম মুসা, সেই হিসাবে মুসা নবী তার চাচা, মুসা নবী তার চাচা। কেউ কেউ বলেন ইসহাক নবী হলেন তার পিতা, ইসমাইল নবী হলেন তার চাচা। বংশ পরম্পরায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিরে এমন কথা কইছে, হযরতে সফিয়া উনি যে ইহুদির কন্যা এটা ভুইলা, উনি একজন নবীর বিবি, একজন নবীর কন্যা, একজন নবীর ভাতিজি, এটা শুই না উনি হাইসা দিলেন। আল্লাহর নবী জানতেন বিবিরে কিভাবে আনন্দিত করা যায়, এই যে আনন্দিত করে দিয়েছে।
এটা স্ত্রীর হক। এই হকগুলা আমরা যেন রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 12 নম্বর আইয়ুহসিনা যন্না বিহা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা। এটা স্ত্রী আপনার কাছে পাও না। সূরা নূর আয়াত নাম্বার 12 আল্লাহ বলেন, লাউলা ইস সামিআতুমুহু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে মুনাফিকরা যখন মদিনার মধ্যে রটনা করলো, আম্মা জান আয়েশা আর হযরতে সফওয়ানের মধ্যে অবৈধ কিছু হয়ে গেছে, আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকদের সাথে দুই একজন সাহাবাও তাল মিলিয়েছিল। তো দুই একজন সাহাবা মনে করছে হতেও পারে। আল্লাহ বলেন, লাউলা ইস সামিআতুমুহু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আরে মুমিনদের ব্যাপারে যখন তোমরা খারাপ কিছু শোনো, তখন তোমরা লাউলা ইস সামিআতুমুহু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, নিজেদের ব্যাপারে কেন তোমরা ভালো ধারণা করো না? এই আয়াত কিন্তু ব্যাপক। আমরা যারা মুমিন, আমরা একজন অপরজনের প্রতি ভালো ধারণা পোষণ করা, এটা ইসলামের নির্দেশনা। তো স্বামী স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখবে, এটা ইসলামের নির্দেশনা। স্বামী মুমিন মুসলমান, স্ত্রী মুমিন মুসলমান, তার প্রতি ভালো ধারণা রাখা। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বাঁচো, ধারণা করা থেকে বাঁচো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু ধারণা গুনাহ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বিবিদের প্রতি ভালো ধারণা রাখার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 4993 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুসনুয-যন্নি মিন হুসনিল ইবাদা, ভালো ধারণা করা এটা ভালো ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান আহাব্বা ইয়ুখতামা লাহু বিল খাইর, কেউ যদি চাও তুমি কল্যাণ অবস্থায় মারা যাইবা, কল্যাণ নিয়ে মারা যাইবা, লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করবা, তাহলে তোমার উপর আবশ্যক ফালইউহসিনিয-যন্না বিন-নাস, মানুষের প্রতি তুমি ভালো ধারণা রাখবা। মানুষের প্রতি তুমি ভালো ধারণা রাখবা, তো মরণের সময় আশা করা যায় তোমার ঈমান নসিব হবে, কালিমা নসিব হয়ে যাবে। তাহলে স্ত্রী কি মানুষ না অমানুষ? মানুষের প্রতি ভালো ধারণা রাখা, আল্লাহ তৌফিক দান করেন। 13 নাম্বার, এই 13 নাম্বারটা ভালো করে মন দিয়ে শোনেন, যারা নতুন বিয়ে করছেন বা করবেন খুব মন দিয়ে শোনেন। 13 নাম্বার, আল্লাহ ইয়ানশুরা সিররাহা, স্ত্রীর গোপন কথা কাউকে না বলা। স্ত্রীর গোপন কথা বন্ধুদেরকে বইলা বেড়ায়, লজ্জা শরম নাই? বন্ধুরা, ইয়াং ছেলেরা বন্ধুদেরকে স্ত্রীর ব্যাপারগুলা বলে বেড়ায়, এটা খুব লজ্জার কথা, এ তো ভয়ঙ্কর অপরাধ। এ অপরাধ করা যাবে না। আবু দাউদ শরীফের 2174 নম্বর হাদিস, নবীজি একদিন পুরুষ সাহাবাদেরকে বললেন, এই তোমাদের মধ্যে কে আছো এমন, ইজা আতা ইমরাআতাহু, বিবির কাছে আসলা, ও আগলাকা বাবা, দরজা বন্ধ করলা, ও আলকা আলাইহি সিত্রা, পর্দা ফালাইলা, এর পরের দিন বন্ধুদের মজলিসে গেলা, যাওয়ার পর তুমি বললা, ফাআলতু কাজা ওয়া কাজা, গত রাত্রে আমার বিবির সাথে আমার এই হয়েছে, তুমি এইগুলা আবার বন্ধুদের সাথে শেয়ার করলা। সবাই চুপ, সব নিচের দিকে তাকায় আছে। নারীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের নারীদের মধ্যে কারা এমন আছো স্বামীর সাথে যা হয় বান্ধবীদের সাথে বলে বেড়াও? সবাই চুপ। এক মহিলা সাহস করে দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহুম লা তাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা তাহাদ্দাসনা, হুজুর, পুরুষদের মধ্যে কিছু আছে যারা এগুলা কয়, মেয়েদের মধ্যেও কিছু আছে যারা এগুলা বলে বেড়ায়। আল্লাহ নবী বললেন, তাহলে আজকে থেকে শোনো, কোন পুরুষ তার বিবির সাথে কি হয় না হয় বন্ধুদের সাথে যদি বলে বেড়ায়, এই পুরুষ হলো ওই শয়তানের মতো, যে শয়তান রাস্তার মধ্যে শয়তান একটা মহিলার সাথে তার অপকর্ম হয় আর তার বন্ধুরা দেখতেছে, তাকে আর তার বিবিরে ওই শয়তানার সাথে আল্লাহ নবী তুলনা করলেন। মনে হচ্ছে তুমি ওপেন, পুরা খোলা রাস্তায় কোন একটা শয়তান মহিলার সাথে অপকর্ম করছো আর তোমার বন্ধুরা দেখছে, যদি বন্ধুদের সাথে বলে বেড়াও। সেম কথা বললেন নারীদেরকে, যে শয়তানা কোন এক শয়তান পুরুষের সাথে সাক্ষাৎ করছে, করার পর যা যা হয়েছে তার বান্ধবীরা তাকিয়ে তাকিয়ে দেখছে, যদি মহিলারা তাদের স্বামীদের গোপন ব্যাপারগুলা বান্ধবীদের কাছে বলে বেড়ায়। হ্যাঁ, মাসালাগত সমস্যা হতে পারে, এগুলা ওলামাদেরকে জানানো। কথাগুলো কি বুঝে আসছে সবার? বলেন, আমাদের সমাজে বেদিগুলো আছে কিনা? আছে, আছে। বন্ধুদের সাথে শেয়ার করে বলে বেড়ায়, ঠিক না? রিয়াজুস সালিহিন নামে একটা কিতাব আছে, 690 নম্বর হাদিস, নবীজি বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর-রাজুলু ইউফজি ইলাল মারআতি ওয়া তুফজি ইলাইহি, কিয়ামতের ময়দানে ওই পুরুষ সবচাইতে নিকৃষ্ট, ওই মহিলা সবচাইতে নিকৃষ্ট। স্বামীর সাথে কি হয় অথবা স্ত্রীর সাথে কি হয়, দুইজন অন্যদের কাছে বলে বেড়ায়। এই মানুষগুলা কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট বান্দাবান্দি হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।